অনিয়মের অভিযোগে ডাকসু নির্বাচন বর্জন ছাত্রদল ও প্রগতিশীল ছাত্র ঐক্যের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে নেওয়া হয় ভোট। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নিরঙ্কুশ জয় পেল আওয়ামী লীগ। ৭৮টির মধ্যে নৌকা জয় ৫৫টিতে। এবং ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন লক্ষ্মীপুরের জেলেরা সরকারি সহায়তা না পেয়ে বিপাকে পরিবার পরিজন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো খবরে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এবার বিস্তারিত সংবাদ। ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্র জোট সহ ৭টি প্যানেল। অনিয়মের প্রতিবাদে আগামীকাল ধর্মঘটের ডাক দেয় ভোট বর্জনকারী ছাত্র সংগঠনগুলো। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতারা বলেন, পরাজয় নিশ্চিত জেনেই নাটক সাজিয়েছে ওই ৭ প্যানেলের নেতারা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে নেতৃত্ব বেছে নিতে সকাল থেকেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন। ৮টা থেকে চলা ভোট গ্রহণ শেষ হয় দুপুর ২টায়। স্বপ্নের ভার্সিটি যাচ্ছে, সেটা ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা সেটা পাবো আশা করি। এবছর ফার্স্ট ভোটার মানে ডাকসুর, দীর্ঘ ২৮ বছর পরে ভোট দিচ্ছে, অনেক ভালো লাগতেছে। ছাত্রলীগের ভিপি প্রার্থী ভোট দেন মহসিন হলে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় আছে বলে জানান তিনি। এই তাদের যে উৎসাহ, এটা দেখে আমি সত্যি মুগ্ধ, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যে অনেক সুষ্ঠু এবং সুন্দর হচ্ছে, এটা এই মহসিন হলের পরিবেশ দেখলেই বোঝা যাচ্ছে। লাইনে দাঁড়াইতে সবাই পারবে, তো লাইনে যারা দাঁড়াবে তারাই ভোটের সিরিয়ালে যাবে। এটা আসলে যারা সাংগঠনিকভাবে দুর্বল, তাদের ভোটারই নাই, তাদের এই অজুহাতগুলো বাংলাদেশের সারা জীবন গুজব হিসেবেই চলে আসছে। সকালে কুয়েত মৈত্রী হলে বস্তা ভর্তি ব্যালট পেপার উদ্ধারের অভিযোগে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে ৩ ঘণ্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। নির্বাচনটা করতে যাচ্ছে, এটা আমাদের অপছন্দ। আমরা চাই তারা জিতুক, সুষ্ঠুভাবে জিতুক, আমরা তাদেরকে ভোট দিব, কিন্তু এ ধরনের কোনো আনফেয়ারনেস আমরা আমাদের হলটাতে চাই। ছাত্রলীগের প্যানেলে যে ১৩ জন এখানে দাঁড়িয়ে ছিল, যে ১৩ জন এই কারচুপির সাথে জড়িত, প্রভুস্ত চলে গিয়েছে, তাদেরকেও আমরা হল থেকে সম্মিলিত হয়ে বের করে দেব। এটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত। পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভোট নেওয়া শুরু হয়। এদিকে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। নির্বাচন আমরা শিক্ষকরা করব, যদি আমরা কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত হই তাহলে সেটা আমাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। দুঃখজনক হলেও যে কোনোভাবেই হোক এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা কখনো এই দায় অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা এটা ব্যবস্থা নিব। ভোট গ্রহণ শেষ হওয়ার ১ ঘণ্টা আগে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বাম জোট। প্রশাসনকে আমরা জানাচ্ছি, অবিলম্বে ভোট বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে। এরপর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। প্রশাসনের উপস্থিতিতে আমাদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। আমাদের সলিমুল্লাহ মুসলিম হল শাখার বিপি জিএসএ সহ সকল প্রার্থীদেরকে আপনার মারধর করে বের করে দেওয়া হয়। এই দলকানা প্রশাসনের যে আপনার ভোট ডাকাতি নির্বাচন, সেই ভোট ডাকাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে, আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ডাকসুর 25টি পদের বিপরীতে লড়ছেন 229 জন প্রার্থী। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী শরীয়ত খান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শরীয়ত, আমরা তো দেখেছি যে সকাল থেকে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন ভোট গ্রহণ শেষ হয়েছে, তো এই মুহূর্তে আপনি সর্বশেষ কি অবস্থা দেখছেন আর কখন নাগাদ আমরা ফলাফল পেতে পারি?
ফারজানা, আপনি জানেন যে সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন শুরু হয়ে বিকাল 4টায় নির্বাচন শেষ হয়েছে। আর ইতিমধ্যে আপনি জানেন যে এই নির্বাচনে ছাত্রলীগ ব্যতীত প্রায় সব ছাত্র সংগঠনগুলো নির্বাচন বর্জন করেছে কারচুপির অভিযোগে। আর কিছুক্ষণ আগে দেখতে পেরেছি আমরা বাম জোট প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের অভিযোগগুলো জানিয়ে গিয়েছেন। তার কাছে এসব বিভিন্ন অভিযোগ দেওয়ার পাশাপাশি তারা বলেছেন যে নির্বাচন স্থগিত করে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য। তবে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে তারা যেসব অভিযোগ এই পর্যন্ত পেয়েছেন সেই সব অভিযোগের ভিত্তিতে তারা ব্যবস্থা নিয়েছেন এবং এরকম কোনো আরও যদি কোনো অভিযোগ তারা পেয়ে থাকে তাহলে তারা এর ভিত্তিতে ব্যবস্থা নেবে। তবে এছাড়া এখন নির্বাচন পুনরায় দেওয়ার আসলে তার কাছে এখতিয়ার নাই এবং সকলের সাথে আলোচনা করেই যে কোনো সিদ্ধান্ত জানানো হবে। আর এছাড়াও কিছুক্ষণ আগে ছাত্রলীগের পক্ষ থেকে মধুর ক্যান্টিনে এটি ব্রিফ করা হয়েছে এবং তারা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট যারা যে সিদ্ধান্ত নেবেন তারা আসলে সবই মেনে নেবেন। আর এদিকে হলো ছাত্রদল কিছুক্ষণের মধ্যেই তাদের অভিযোগগুলো নিয়ে ব্রিফ করার কথা রয়েছে। আর আমরা আরও দেখতে পেরেছি যে বাম জোটের নেতারা ভিসি স্যারের কার্যালয়ের সামনে তারা অবস্থান করছেন এখনো। এই ছিল সর্বশেষ। ফারজানা। শরীয়ত, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে সংযুক্ত থাকবেন, পরবর্তীতে আপনার কাছ থেকে আরো তথ্য জেনে নিব। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীয়ত খান। চলে যাচ্ছি পরের সংবাদে। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বেসরকারি ফলাফলে ৭৮টি উপজেলার মধ্যে নৌকার প্রার্থীরা জয় পেয়েছে ৫৫টিতে। দলটির বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছে 10টি উপজেলায়, অপরদিকে 13টি উপজেলায় বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী। ফলাফল ঘোষণার পর প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়ন করার আশ্বাস দেন বিজয়ী প্রার্থীরা। এর আগে রোববার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। রাজশাহী, লালমনিরহাট, জামালপুর, নেত্রকোনা, হবিগঞ্জ ও নীলফামারী সহ 12 জেলার 78 উপজেলায় ভোট নেওয়া হয়। সরকারি সহায়তা না পেয়ে পরিবার পরিজন নিয়ে বিপাকে লক্ষ্মীপুরের জেলেরা। নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। তবে নিয়মানুযায়ী চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে প্রশাসন। তাই জাল আর নৌকা ঘিরে সময় কাটছে লক্ষ্মীপুরের জেলেদের। এ 2 মাস প্রত্যেক জেলে পরিবারের খাদ্য সহায়তা হিসেবে 40 কেজি করে চাল পাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি তারা। বিপাকে রয়েছে অনেক জেলে পরিবার। আমরা সরকারের থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। যদি সরকার সহযোগিতা না করে আমাদেরকে, তাহলে আমাদের বউ বাচ্চা ছেলে পেলে না খাইয়া থাকবে। সরকার যে আইন করছে এই আইন আমরা পালন করছি, কিন্তু শুনছি সরকার চাউল দিব, টাকা দিব, কিছুই দেয় না। আমরা পাই না, পায় তরের মানুষ। সরকার যদি আমাকে কোনো সহায়তা না করে তাহলে আমরা কি খেয়ে বাঁচবো। জেলা মৎস্য কর্মকর্তা বললেন, সব জেলেকে নিয়ে খাদ্য সহায়তার জন্য তালিকা হালনাগাদ করা হচ্ছে, শিগগিরই সহায়তা দেওয়া হবে। আমরা নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোর্ট গার্ড, নৌ পুলিশ সকলের সহায়তা নিয়ে সমন্বিত অভিযান পরিচালনা করব। আমরা এর মধ্যে 25,947 জেলে পরিবারকে 4 মাস খাদ্য সহায়তা দিতে পারবো। 40 কেজি হারে তারা চাল পাবে। মৎস্য বিভাগের হিসাব মতে লক্ষ্মীপুরের জেলের সংখ্যা প্রায় 65,000। এদের মধ্যে খাদ্য সহায়তার জন্য নিবন্ধিত জেলে প্রায় 26,000। রাসেল আহমেদ, RTV। বরিশালের বাবুগঞ্জে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে কাভার্ড ভ্যানের হেলপার মারা গেছে। সকালে উপজেলার রামপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই এলাকার যাত্রীবাহী সুগন্ধা পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান। এতে ভ্যানের হেলপার সহ বাসের কয়েক যাত্রী আহত হন। হাসপাতালে নেবার পর হেলপার মারা যান। এদিকে যশোর সদর উপজেলার সারথী মিল মোড়ে বাস চাপায় মারা গেছে এক যুবক। অপরদিকে সাতক্ষীরার দেবহাটায় পিকআপ ভ্যান চাপায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। কক্সবাজারের টেকনাফে দুদল মাদক কারবারির মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 3000 পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ভোরে উপজেলার হোয়াইক্যাং সাতঘড়িয়াপাড়ায় গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে ওই এলাকায় যান তারা। এ সময় আব্দুর রহমান নামের সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেবার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে নিহতের পরিবারের অভিযোগ, 2 দিন আগে নিখোঁজ হন আব্দুর রহমান। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অগ্নিঝরা মার্চের খবর। ৭১-এর অগ্নিঝরা মার্চের এদিনে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালন করা হয় দেশ জুড়ে। এদিন শুধু সামরিক দফতর ছাড়া গোটা প্রদেশের সব জায়গায় উঠতে থাকে স্বাধীন বাংলার পতাকা। ৭১-এর উত্তাল মার্চের এ সময় বঙ্গবন্ধুর নির্দেশে শুধু বিমান ছাড়া দেশের অভ্যন্তরীণ সব যোগাযোগ কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে। সিএসপি এবং ইপিসিএস সমিতির কর্মচারীরা বঙ্গবন্ধুর নির্দেশে অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তাদের একদিনের বেতন জমা দেন আওয়ামী লীগের তহবিলে। এদিনও দেশের বিভিন্ন জেলখানা থেকে কয়েদিদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। কারারক্ষীদের সাথে সংঘর্ষে মারা যান বেশ কয়েকজন কয়েদি। অন্যদিকে পশ্চিম পাকিস্তান থেকে সংখ্যালঘু দলগুলোর প্রতিনিধিরা মাওলানা মুফতি মাহমুদের সভাপতিত্বে জমায়েত হয়ে শেখ মুজিবের 4 দফা দাবির প্রতি সমর্থন জানান। দর্শক, সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অনিয়মের অভিযোগে ডাকসু নির্বাচন বর্জন ছাত্রদল ও প্রগতিশীল ছাত্র ঐক্যের, পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে নেওয়া হয় ভোট। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নিরঙ্কুশ জয় পেল আওয়ামী লীগ। ৭৮টির মধ্যে নৌকার জয় ৫৫টিতে। এবং ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন লক্ষ্মীপুরের জেলেরা সরকারি সহায়তা না পেয়ে বিপাকে পরিবার পরিজন। দর্শক, জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।